রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, ওয়াস্তাঈনু, তখন সাহায্য প্রার্থনা করবে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করবে সালাত এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছে। তো আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাব, আমরা সাথে সাথে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করে নিব, 2 রাকাত নফল নামাজ আদায় করে নিব। 2 রাকাত নফল নামাজ আদায় করে যখন আমরা আল্লাহ তাআলার কাছে এই সমস্যার সমাধানের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্যার সমাধান করে দিবেন এবং এই সমাধান খুব সহজভাবে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবু দাউদ শরীফের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى رواه أبو داود। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভ্যাস ছিল, চিররচিত একটি অভ্যাস ছিল, যখন তিনি কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, আমরুন সাল্লাহ, তিনি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, কোন পেরেশানি চলে আসতো, যখন কোন প্রয়োজন দেখা দিত, তখন সাথে সাথে আমরুন সাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে সমস্যাগুলি আসে, এই সমস্যাগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি যে আজকে অসুস্থ হয়ে যাব, এটা তো আল্লাহ তাআলার